প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীদের হামলার শিকার হলেন ৩ বিরোধী দলীয় এমপি। ঘটনাগুলো একই দিনে ঘটেনি, বিভিন্ন সময় ঘটেছে। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, ৩ জন বিরোধী দলীয় সংসদ সদস্য ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীদের হামলার শিকার হলেন এবং এই সিরিজে সর্বশেষ হামলাটি হয়েছে গতকাল সোমবার ১ জুন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের উপর গতকাল এই হামলাটি হয়েছে। আর যত জানা গেছে গণমাধ্যম সূত্রে, গতকাল বিকেল ৫:৩০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদা বাজারে এই ঘটনা ঘটেছে। আর তার আগে এই সংসদ সদস্য মুফতি আমির হামজা ঝিনাইদহের মহেশপুর থেকে পারিবারিক একটি অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি জীবননগরের দিকে যাচ্ছিলেন চুয়াডাঙ্গার। সেখানেই পথিমধ্যে হাসাদা বাজারের কাছে তার গাড়ি বহরের উপর হামলা হয় এবং হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। তো যেটি বলছিলাম, তিনি শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন জীবননগর, সেখানে রাস্তায় বাজারের কাছে তার উপর হামলা হয়। সেই হামলায় তার শ্যালক এবং দৈনিক কালবেলা পত্রিকার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দিকের উপর হামলা হয়, তিনি আঘাতপ্রাপ্ত হন। এবং ড্রাইভার সাদ্দাম হোসেন, যেই গাড়িতে আবু বকর ছিলেন মুফতি আমির হামজার শ্যালক, সেই গাড়ির ড্রাইভার সাদ্দাম হোসেন আহত হন। আর মুফতি আমির হামজা আরেকটি গাড়িতে ছিলেন, ভিন্ন গাড়িতে, একই গাড়ি বহরে। তো শেষে জীবননগর থানার পুলিশ কর্মকর্তারা তাদেরকে উদ্ধার করেন এবং গভীর রাত সম্ভবত 10টার দিকে তারা থানায় একটি মামলা করেন। আর সেই মামলায় আসামি করা হয় বিএনপি দলীয় ৩ জনকে। এর মধ্যে ছিলেন লোকাল বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন। এই ৩ জনের বিরুদ্ধে মামলা হয় জীবননগর থানায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ বিষয়টি কনফার্ম করেছেন গণমাধ্যমের কাছে। তো প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। এর বাইরেও তিনি একজন রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য কুষ্টিয়া ৩ আসন থেকে। তো সম্প্রতি তার কিছু বক্তব্যে বিএনপি মহলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তিনি বিএনপির এক মন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রেখেছিলেন। সেটি কেন্দ্র করে বিএনপির বিভিন্ন মহলের মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং বিএনপি মন্ত্রীর কোনো একজন শুভাকাঙ্ক্ষী কিংবা কর্মী একটি মামলাও তার বিরুদ্ধে দায়ের করেন। তো সেই মামলার কার্যক্রম চলছিল। তো এখন কথা হলো, আমির হামজা যদি আপত্তিকর কোনো বক্তব্য বিএনপির কোনো নেতা কিংবা এমপি কিংবা মন্ত্রীর বিরুদ্ধে করে থাকেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে এবং নেওয়া হয়েছে, মামলাটি চলমান আছে। এই অবস্থায় কেন দরকার হলো সেই জীবননগর এলাকার বিএনপি কর্মীদের তার উপর হামলা করবার? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই হামলা করবার জন্য বিএনপির সেন্ট্রাল কমান্ড থেকে কেউ বলে দেয়নি। তারেক রহমান আগের সরকার শেখ হাসিনার আওয়ামী লীগ আমলের মতো শিখিয়ে দেননি যে এই মুহূর্তে মুফতি আমির হামজার গাড়িটি জীবননগরের হাসাদা বাজারের কাজ দিয়ে পাস করছে, তোমরা হামলা করো। শেখ হাসিনা হলে সেটি বিশ্বাসযোগ্য ছিল, কিন্তু বিএনপির কেউ এটি এইভাবে করেছে বলে আমি মনে করি না। এটি স্থানীয়ভাবে অতি উৎসাহী হয়ে ছাগলের ৩ নাম্বার বলে আমরা একটি কথা বলি। ছাগলের ৩ নাম্বার, 2 বাচ্চা যখন দুধ খেতে থাকে 3 নাম্বারটি বুঝতে পারে না কি হচ্ছে, তো সেটি পা তুলে তুলে তিরিং তিরিং করে লাফাতে থাকে। তো ছাগলের 3 নাম্বারে দেশ ভরে গেছে। সব কিছু বিএনপির কেন্দ্র থেকে বলে দিতে হয় না, এরাই পারেন। গভীর উৎসাহ উদ্দীপনায় এরা কাজটি করে ফেলেন। এদের মধ্যে ধারণা থাকে যে আমি এই কাজ করে লাইমলাইটে যাব, বিএনপির হাই কমান্ডের নজরে আসলে আমার ভাগ্যের চাকা ঘুরবে। এই চিন্তা থেকে সম্ভবত তারা কাজটি করে থাকেন। তো এর আগেও ঘটেছে, যেটি বলছিলাম আমি, এই পর্যন্ত বিএনপি ক্ষমতা নেয়ার 3.5 মাস হয়েছে তারা ক্ষমতা নিয়েছে।
তো এই 3.5 মাসের মধ্যে 3বার হামলা হলো 3 জন সংসদ সদস্যের বিরুদ্ধে উপর, এর মধ্যে 2 জন জামায়াত ইসলামের এবং 1 জন এনসিপি। তো প্রিয় দর্শক শ্রোতা, গত 25 ফেব্রুয়ারি এনসিপি নেতা, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যিনি একই সঙ্গে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য, এনসিপি দলীয়, তার উপর হামলাটি হয়েছিল 25 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে নোয়াখালীর হাতিয়া এলাকায়। তিনি সেখানে গিয়েছিলেন নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখতে। নির্বাচন পরবর্তী সময়ে সেখানে আব্দুল হান্নান মাসুদের সেই নির্বাচনী এলাকায় হামলা হয়েছিল, তার সমর্থকদের বাড়িঘরে হামলা হয়েছিল, তিনি সেটি দেখতে গিয়েছিলেন গত 25 ফেব্রুয়ারি। আর দেখে ফেরবার পথে সেখানে তার গাড়ি বহরে হামলা হয় এবং সেই হামলায় 25 জনের মতো আহত হন। তো পরবর্তীতে জানা গেছে আব্দুল হান্নান মাসুদ এবং তার ভক্ত সমর্থকরা যে অভিযোগ করেছেন, গণমাধ্যমে যেভাবে এসেছে, সেখানে আওয়ামী লীগের একজন আছেন যিনি এখন বিএনপির সঙ্গে মিলেমিশে গেছেন। সেই আওয়ামী লীগের সন্ত্রাসী বেলাল মাঝি, তার নাম বেলাল মাঝির নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালায় আব্দুল হান্নান মাসুদের উপর। তো সেটি নিয়ে অনেক কথা হয়েছে, সব জায়গায় আলোচনা হয়েছে, সংবাদ মাধ্যমে এসেছে, কিন্তু এটি বন্ধ হয়নি। তার পরপরই ঠিক পরের মাসে 24 এপ্রিল, ঠিক 1 মাস পর 24 এপ্রিল নেত্রকোনা 5 পূর্ব ধলা এলাকা, যেটি নেত্রকোনা জেলার নেত্রকোনা 5 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর হামলা হয় 24 এপ্রিল শুক্রবার। সেদিন তিনি শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্ব ধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশন কিংবা পেট্রোল পাম্পে গিয়েছিলেন জ্বালানি নিতে তার গাড়িতে। তো সেখানে তার উপর হামলা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয় দীর্ঘ সময়। শেষে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করেন। আর এর মধ্যে গতকাল ঘটল জীবননগরে আমির হামজার উপর। তো প্রিয় দর্শক শ্রোতা, এইসব অশনি সংকেত আমাদের রাজনীতির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। এই লক্ষণগুলো ভালো লক্ষণ না। হাসিনা আমলেও এমনটি হয়েছে কিনা আমি স্ট্রংলি ডাউট করছি। 3 জন সংসদ সদস্যের উপর 1 মাস অন্তর অন্তর এরকম হামলা অবিশ্বাস্য, এবং এগুলো ভালো কোনো বার্তা দিচ্ছি না, দেবার কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগের ঘটনাগুলো বিএনপি হাইকমান্ড যদি সিরিয়াসলি নিতেন এবং নেতাকর্মীদের যথেষ্ট সতর্ক করতেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন, তাহলে এই 3টি হামলা আমাদের দেখতে হতো না। এইটি ভালো লক্ষণ না। এইটি বিএনপির শেষের শুরু কিনা আমরা জানি না, কিন্তু লক্ষণ কিন্তু সেদিকেই যাচ্ছে। অত্যন্ত অশুভ লক্ষণ বিএনপি রাজনীতির জন্য। বিরোধী দলের তাতে কিছু হবে না, ক্ষতি যা হবার বিএনপিরই হবে। তো বিএনপি এই সত্যটি অনুধাবন করবে কিনা, করতে পারছে কিনা, সেটি হলো এখন বড় প্রশ্ন। আর এইটিকে দেশের মানুষ ভালো চোখে দেখবে এটি মনে করবার কোনো কারণ নেই। বিএনপির যেই ছাগলের 3 নাম্বারগুলো পা তুলে তুলে তিরিং তিরিং করছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছাত্রলীগের চাইতে বেশি ক্ষমতাধর হয়ে যাননি, যুবলীগের চাইতে বড় সন্ত্রাসী হয়ে যাননি। তাই চেষ্টা করবেন না, চেষ্টা করলেও লাভ হবে না। আপনারা হবেন তাদের দুর্বল ভার্সন, আর দুর্বল ভার্সন কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। আপনাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে যদি এরকম অপকর্ম আপনারা চালিয়ে যান। আর বিএনপি হাইকমান্ডকে কঠোর বার্তা দিতে হবে প্রকাশ্যে যে এরকম বিরোধী দলের কারো উপর হামলা করলে দল দায় নেবে না, এবং শুধু দল থেকে বসবেন না, বিএনপির এগিয়ে এসে দলের পক্ষ থেকে মামলা করতে হবে তাদের বিরুদ্ধে, এবং লোক দেখানো মামলা না, তারা যাতে সাজা পান সেই ব্যবস্থা করতে হবে। দলের ভাবমূর্তি ঠিক রাখতে চাইলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ঠিক রাখতে চাইলে, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বিষয় দেখছি ভালো পদক্ষেপ নেবার চেষ্টা করছেন, হয়তো কোনো কোনো বিষয়ে তার ভালো ইন্টেনশনও আছে কাজ করবার,
বাট লাভ হবে না, আপনার সব অর্জন এই ছাগলের 3 নাম্বারগুলো ম্লান করে দেবে। দয়া করে এটি হতে দেবেন না। শেখ হাসিনা নিজেই এগুলো ঘটাতেন, বাট আপনি নিজে ঘটাচ্ছেন না, আমি বিশ্বাস করি। না ঘটিয়েও সেই দায় আপনি কেন নেবেন? আপনি বারবার বলেছেন কারোর ওপর হামলা না হয়, বিনা কারণে কেউ জেল না খাটে, আইনের অপব্যবহার না হয়। তাহলে যা দেখছি আপনার নেতাকর্মীরা আপনার সেই বক্তব্যের, আপনার সেই বার্তার ধার কাছ দিয়েও হাঁটছে না। তার মানে তারা ভয় পাচ্ছে না, তারা ভাবছে দল তাদের পাশে আছে, যা ইচ্ছে তাই তারা করুক, সব ঠিক আছে। সব যে ঠিক নেই সেটি আমরা হাসিনা আমল থেকে কিন্তু শিক্ষা নিতে পারি, কিন্তু নিচ্ছি না। এটিই বোধহয় ইতিহাসের সবচেয়ে চরম এবং নিষ্ঠুর সত্য, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।